হ্যালো ইন্টারনেট, সবাইকে আরও একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে সকাল সকাল চলেছি পাতালেশ্বর ভগবানের দর্শন করতে। কিছুদিন পরে শিবরাত্রি আসছে, তার আগেই ভাবলাম ভগবানের একবার দর্শন করে নেওয়া যাক। সঙ্গে তোমাদেরকেও নিয়ে এলাম যাতে তোমরাও ভগবানের দর্শন করতে পারো। শহরের ভিতর দিয়ে যাওয়ার রাস্তাটা এত ভালো লাগে আমার, ভিড় সেরকম থাকে না। আর এখন তো সকালের টাইম, সুতরাং ভিড় আরও কম। আর বাইরের আবহাওয়াটা না গরম না ঠান্ডা, উপভোগ করার মতো ওয়েদার। এই আমাদের হতাশাকো ব্রিজ ছিল। তোমরা সকালের রাস্তার দৃশ্যটা উপভোগ করো। চোখের সামনে দেখা আর ক্যামেরায় দেখার মধ্যে যদিও অনেক পার্থক্য রয়েছে, তবুও আশা করছি ঠিকঠাক ক্যাপচার করতে পারছি। দেখতে থাকো তোমরা। এটা সেই সুবিখ্যাত বিষ্ণুপুর বিল, অপর পারে মা কালীর মন্দির। আজকে বিষ্ণুপুর মা কালী মন্দিরের দিকে তো যাব না, যাব এখান থেকে বাঁ দিকে। ডান দিকে চলে যাচ্ছে মা বিষ্ণুপুর কালী মন্দির। এই আমাদের কাশিমবাজার রেলওয়ে স্টেশন। আমরা যাব সোজা। স্টেশনের খুবই কাছে, এটা হলো ডাচ কবরখানা, ডাচ সেমিট্রি। ডাচ রুলের সময় এখানে একটা বিখ্যাত ডাচ কুঠি ছিল, কাশিমবাজার ডাচ কুঠি। সেই সময়ের মৃত ব্যক্তিদেরকে এখানে সমাধি দেওয়া হয়েছে। কাশিমবাজার এত ঐতিহাসিক জায়গা, এর পদে পদে তোমরা ইতিহাস খুঁজে পাবে। সোজা চলে যাচ্ছে ব্যাসপুর শিব মন্দির। আমাদের আজকের গন্তব্য এখানেও নয়, আমাদের গন্তব্য পাতালেশ্বর শিব মন্দির। যেটা বলছিলাম, কাশিমবাজারের পরতে পরতে ইতিহাস, জাস্ট তোমাকে খুঁজে নিতে হবে। খুঁজে নিতে কি হবে, তুমি জাস্ট দুপায়ে বেরিয়ে পড়ো। চলতে চলতে চারিদিকে তোমাদের নানা রকম ঐতিহাসিক নিদর্শন চোখে পড়বে। এই যে কথা বলতে বলতেই সামনে কাশিমবাজার ছোট রাজবাড়ি। এই রাজবাড়ি প্রায় 300 বছরের পুরনো। সম্ভবত 1735 সালে নবাব আলীবর্দী খাঁর সময়ে এটিকে পুনরুদ্ধার করে রাজবাড়ি বানানো হয়েছিল। বর্তমানে এটি মিউজিয়াম এবং হোটেল হিসাবে ব্যবহার হচ্ছে।
একদিন এটার ভেতরেও নিয়ে যাব তোমাদের। অনেকদিন আগে আমি গিয়েছিলাম, তখন এটিকে হোটেলে রূপান্তরিত করা হয়নি যদিও। ভেতরে অনেক বড় একটা বাগান রয়েছে, আর অসাধারণ স্থাপত্য শৈলী রয়েছে ভিতরে। ভিক্টোরিয়ান আমলের আসবাবপত্র, নানা রকমের সামগ্রী। তখন দেখেছিলাম, তোমাদেরকে একদিন নিয়ে গিয়ে দেখাবো সময় সুযোগ পেলে। এখান থেকে আমাদের বাঁদিকে যেতে হবে। বাঁদিকে কিছুটা এসে এই দেখো চোখের সামনে আরো এক ঐতিহাসিক স্থান। এটা হলো ওল্ড ইংলিশ কবরস্থান। 1700 শতকের দিকে ইংরেজ শাসকদের পরিবারবর্গদের এখানে সমাধিস্থ করা হয়েছে। এখানে বাংলার প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস, তার স্ত্রী মেরি বুকাননের সমাধি রয়েছে এখানে। তার প্রথম পক্ষের স্ত্রী হলো মেরি বুকানন, তার সমাধি এখানে রয়েছে। ভাবতে পারছো? অনেকে হয়তো জানে না, মানে ঐতিহাসিকদের জন্য এ এক স্বর্গ বলতে পারো এই কাশিমবাজার অঞ্চল। মুর্শিদাবাদের মধ্যে মাস্ট ভিজিট প্লেস একটা। পৌঁছে গিয়েছি আমাদের ব্যাসপুর শিব মন্দিরে। বন্ধ করে রেখেছে মনে হচ্ছে, তো বন্ধ দেখছি, বাঁশ দিয়ে রেখেছে। এখন চলছে মহাশিবরাত্রির জন্য প্রস্তুতি পর্ব। মানে এখানে এত লোকের জনসমাগম হয় সেই সময়ে যে আপনার এসে দাঁড়ানো দুষ্কর হয়ে উঠবে। তার জন্য সত্যি করে অনেক প্রস্তুতি দরকার। এই মন্দিরটা এত শান্ত জায়গায় অবস্থিত যে মনে হবে না আমরা শহরের মধ্যে রয়েছি। এখন যদিও প্রস্তুতির কাজ চলছে, সেই জন্য নানা ধরনের শব্দ, লোকজনের কোলাহল রয়েছে, কিন্তু অন্য সময়ে এখানে যদি আসা হয়, শহরের কোলাহল আপনি ভুলে যাবেন একদম। আচ্ছা, মানে 4 দিন ধরে কাজ চলছে, পুজো পর্যন্ত চলবে? তাই? হ্যাঁ হ্যাঁ, এত বড় কাজ, সময় তো লাগবে। আর সাজানোটা মানে দারুণ লাগছে দেখতে। সামনে ছোট ছোট স্টল বানানো হচ্ছে, মেলা বসবে মনে হয় এগুলোতে। আসলে যেখানে জনসমাগম সেখানে মেলা তো থাকবেই। আর একটা জিনিস দেখলাম, জায়গায় জায়গায় সেলফি তোলার জন্য ডেডিকেটেড স্পেস বানানো হয়েছে।
যুগের যেটা চাহিদা সেটা তো রাখতেই হবে। আরেকটি জিনিস দেখতে পেলাম সামনে, এই দেখুন কড়াইটির সাইজ দেখুন কত বড়। প্রসাদ বানানোর কাজে ব্যবহার হয় নিশ্চয়। আর নিচে আগুন জ্বালানোর ব্যবস্থা। আর পাশে রাখা হয়েছে খুন্তি, মোটামুটি 3 মানুষের সমান হাইটের খুন্তিটা। তালেশ্বরের শান্ত পরিবেশে অনেকক্ষণ থাকা হয়ে গেল, আর হাতে সময় নেই। এবার আবার শহরের কোলাহলের মধ্যে যেতে হবে। আবার শিবরাত্রির দিন চেষ্টা করব আসার। দুদিন বাকি, প্রস্তুতি একদম চূড়ান্ত পর্যায়ে চলছে। মেন রাস্তা এরকম ভাবে ব্লক করে রেখেছে কারণ সামনে আলপনা দেওয়া রয়েছে, সুতরাং এটা দিয়ে যাওয়া যাবে না। সেই জন্য পাশের রাস্তা দিয়ে গেছিলাম ভেতরে। এবার বাড়ির দিকে যাই, অনেক বেলা হয়ে গেল, 10টা বাজছে প্রায়। এসেছিলাম পাশের রাস্তা দিয়ে, এবার অপর একটি রাস্তা ধরলাম যাওয়ার জন্য। এই ধরনের রাস্তা আমাদের শহরের মধ্যে নেই, সুতরাং এই রাস্তাগুলো খুব ভালো লাগে গাড়ি চালাতে। পুজোর মাইকটা বাদ দিলে একদম শান্তশিষ্ট পরিবেশ এদিকের। এইসব রাস্তা দুদিন পরে লোকে লোকারণ্য হয়ে যাবে একদম। তখন বাইকে বা গাড়িতে এলে বাইক বা গাড়িকে 1 কিলোমিটার দূরে রেখে আসতে হবে। এই কাশিমবাজারের রাজবাড়ি অঞ্চলের ভিতরের রাস্তা এটা। বাড়িগুলো দেখুন। ঐতিহাসিক স্থাপত্যের ছড়াছড়ি একদম কাশিমবাজারে। ঐতিহাসিক স্থাপত্য, পুরোনো দিনের বাড়ি। তো একটাই দুঃখের বিষয়, সবকিছু পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। চারিদিকে ঝোপ জঙ্গল। সংরক্ষণ করা হচ্ছে কিন্তু চাহিদার তুলনায় একদম নগণ্য। কাশিমবাজারের এই ছোট্ট যাত্রা আজকে এখানেই শেষ করলাম। এখন বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে কাজে যেতে হবে। আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আর ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইবের আশায় থাকলাম।